রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম পবিত্র রোপণী একাদশীর দিন। সারা জীবন এতেই এখানেই থাকে, কিন্তু শেষ হয়ে যায় আবার তুলি তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। দেখো বন্ধুরা, যখন গোপুসোনাদের স্নান করাচ্ছিলাম আমার পাশে অনেকগুলো বাচ্চা ছিল, তারা অনেক রকমের আমাকে প্রশ্ন করছিল, সেইগুলোই উত্তর দিচ্ছি। এর নাম হচ্ছে গদা, আর এর নাম ভীম, আর এর নাম লালা। দেখো বলছে এর নাম কি ওর নাম কি, এগুলোই বলছিলাম। আর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম মাসির বাড়িতে। নতুন নাম আবার কি? এতে একটাই নাম লালা। ওর কটা নাম চাই রে বাবা, বলো ওর কটা নাম চাই? বলো আমার 108টা নাম, বলে দাও তো বাবা। আমাকে বলছে এদের নতুন নাম কি? আমি বলছি নতুন পুরাতন আবার কি নাম, এটাই বলছিলাম। আর আমি বলছিলাম এদের 108টা নাম, এদের কত নাম জানো, যেটা ইচ্ছা সেটা বলে ডাকতে পারো। তবুও আমি ভালোবেসে এই নামগুলো দিয়েছি, যে এর নাম লালা, তার নাম গদা, এর নাম ভীম। সত্যি কথা। আর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম মাসির বাড়িতে, সেই ঘর পুজোয় গেছিলাম ওইখানে, তখনই একাদশীটা পড়ে গেছিলো। একাদশীতে আমরা আর বাড়িতে আসিনি, একাদশীতে ওইখানেই ছিলাম, দ্বাদশী কেটে যেতে তারপরে চলে এসেছিলাম। ওদেরকে ওইভাবে বলছিলাম বলে তোমরা আবার কেউ কিছু মনে করো না, একটু হেসে ফেলেছিলাম প্রথমটা। ওদের কথা শুনে এত হাসি পাচ্ছিল। আর বাচ্চারা তো অনেক রকম ওদের কৌতূহল থাকবেই, তাই না? যে কি করলে হয়, কি করছো না করছো, ওদের অনেক রকম প্রশ্ন থাকে। যাই হোক, প্রথমটা শুনে হেসে ফেলেছিলাম যে তুলসী পাতা কি ওইখানেই থাকে সবসময়, এত হাসি লেগেছিল কি বলবো তোমাদের। যাই হোক, এটা সকালবেলা দেখো আমার সোনাদের এইখানটাই বোস করিয়ে দিয়েছিলাম, কারণ আমরা হরিনাম করব, ওর জন্য বোস করিয়ে এই সেবাটাই দিয়েছিলাম। তারপরে দাদা আবার ফল নিয়ে এসে দিয়েছিল, আবার সেবা দিয়েছিলাম। কি বলতো, ওনাদের বাড়িতে প্রচুর কাজ তো, ওর জন্য যেতে পেরেছিল না। আর এই দেখো এইসব ফল নিয়ে এসে দিয়েছিল, তারপরে আবার সেবা দিয়ে আমরা সবাই পেয়েছিলাম 12টার পরে। আমরা বলতে আমি আর আমার শাশুড়ি একাদশী করেছিলাম। এই দেখো আমাদের হরিনাম শুরু হয়ে গেছে, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করেছিলাম এই ভিডিওটা, যদিও আমরা সবাই মিলে নৃত্য করছিলাম। দেখো আমি, শাশুড়ি মা, আমার মার শাশুড়িরা, আর ওইখানে অনেক কাকিমারা বড়মারা এসেছিলো, সবাই মহা আনন্দে নৃত্য করছি আর হরিনাম করছি একাদশী। তারপরে ওনারা একটু হরিনাম ভালোবাসে, আর আমি তো মানে যাওয়া থেকে খালি বলছি হরিনাম করো হরিনাম করো, বলছে দাঁড়াও না করবো। আমি বলছি না, ওই করে করে সময় হয়ে যাবে, আমি বাড়ি চলে যাব, তোমরা আগে হরিনাম করো। এই বলে বলে ওদেরকে জোর করে হরিনাম করিয়েছি। তারপরে দেখো দিদা এসেছে, দিদা এসতে আমি আবার বেশি বেশি করে নৃত্য করছি দিদাকে দেখিয়ে দেখিয়ে। মানে দিদা বলতে আমার শাশুড়ি মায়ের ওটা মা, সবাই মিলে একজোট হয়েছি আর এইভাবেই নৃত্য করছি। তারপরে দেখো আবার একটু নারকেল নাড়ু দিয়েছিলাম আমার বাপিদের। মাসির বাড়িতে এসে খুব ভালো লাগলো, খুব সুন্দর আমরা সবাই হরিনাম করলাম আর দারুণভাবে দিনটা কেটে গেল। তারপরেই দেখো ঘর চলে আসছি, কদিন আর থাকবো তাই না, তবু অনেক দিনই ছিলাম। আর আমার বাপিদেরও খুব ভালো লাগলো ওইখানে ঘুরে, বাপিরাও প্রথম গেল আর আমিও ওই মাসির বাড়িটাই প্রথম গেলাম। নাহলে আমি অনেক কুটুম বাড়ি গেছি আমার শাশুড়ি মায়ের সাথে, কিন্তু মাসির বাড়িটা যাওয়া হয়েছিল না, এই প্রথমবার গেলাম। তারপরে দেখো বাড়ি চলে আসছি আমরা শ্যামপুরে, মাকে একটু আমার ফেস ওয়াশ কিনতে পাঠিয়েছিলাম। আমি যেহেতু গোপনীয় আছে, আমি বলছি তুমি তাহলে যাও, উনি কিনে নিয়ে এসে দিয়েছিল। তারপরে বাড়ি চলে এসেছি। তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে। হরে কৃষ্ণ, হরি বল।